হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এইটা হচ্ছে আমাদের দোলের দিনের ভিডিও। তো চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দোলের দিন সকালবেলা আবিরের থালায় কিন্তু আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে পুচকাগুলো কিন্তু রেডি একদম দোল খেলার জন্য। তো দেখো, আগেই বলে রাখি, আবিরের জন্য কিন্তু এই আবির সাজিয়ে ওরা কিন্তু আগেই দুই ভাই বোনকে মাখিয়ে নিয়েছে। আর পুচকেটাকে একটু বলেছি যে দেখো একটু হাসতে ছবি তুলছিলাম, তো দেখতেই পারলে তোমরা বন্ধুরা কীরকম হাসির পোজ দিচ্ছিল। তারপরে কিন্তু পুচকে দুটোকে আমি ওর বাবাকে বললাম যে বাইরে বেরিয়ে একটু পিচকারি দিয়ে খেলতে। তো বাইরে বেরিয়ে ওর বাবা একটু জল এনে বালতিতে বেশ আবির ঢেলে একদম রেডি করে দিল। এবার দেখো ছোটোটা কিন্তু পিচকারি দিয়ে রং তুলতে আর কি পারছিলই না, কোনোভাবেই পারছিল না। মেয়ে প্রথমবার তুলে দেখিয়ে দিল এবং দেখিয়ে দিল যে দেখ ভাই, যে এরমভাবে কিন্তু তুলে নিতে হবে, তাহলে রঙটা বেরোবে, কিন্তু আদি কিছুতেই পারছিল না। তারপরে হচ্ছে ওর বাবা দেখিয়ে দিল আর তারপরে কিন্তু ওরা দুই ভাই বোন রং বললো। এবার দেখো আমাদের বাড়ির এখানটায় এমন টাইপের, মানে একটা অ্যাপার্টমেন্ট টাইপের। তো আমাদের এই বাড়ির আশেপাশে সেরকম কোনো বাচ্চা নেই, আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কেউ রং খেলে না। আমি তো বেসিক্যালি দেখি না, যে যার বাড়িতেই একদম থাকে। এবং এখানে কিন্তু মানে ওইরকমভাবে পাড়ার মধ্যে যে ঘুরে বেড়ানো এই ব্যাপারটা খুব কম আছে, যে যার বাড়িতে তালা লক করেই থাকে। তো আমাদেরও সেইভাবেই থাকতে হয়। তো ছোটোবেলা আমরা আমাদের পাড়ায় ওখানে খেলতাম, কিন্তু এই পাড়ায় কিন্তু অতটা ইসে নেই, পুরোটাই অ্যাপার্টমেন্ট টাইপের, যার জন্য ওদেরকে পুরো আর কি ওর বাবা রাস্তায় নিয়ে এসেছিলো রোডের ধারে। তাই আমি বললাম একটু রোডের ধারে নিয়ে যাও। তো বালতিটা প্রথমে তো ওখান থেকে নিয়ে যাচ্ছিলো, তারপরে কিন্তু আমি ঘরে ঢুকে গেছি, কারণ দেখো বাড়িতে তো আর কেউ নেই, এবার আমাকে তো রান্নাবান্নাটাও করতে হবে। তো আমি কিছুটা দেখে ছবি ভিডিও তুলে ঘরে ঢুকে যাই, আর ওর বাবা রাস্তার ধারে নিয়ে যায়। তারপরে নাকি ওরা রাস্তার লোক যারা যাতায়াত করছিল এবং রাস্তার ওখানে কয়েকটা বাচ্চা খেলছিল আশেপাশে, ওদের সঙ্গে ওটা একটু খেলা করলো, ওর বাবা ছিল। আর আমি কিন্তু ঘরে রান্না করছিলাম। পুচকেটা কি আনন্দ করছে দেখো, তারপরে নাচানাচি করলো। ওর বাবাকে ওরা দুজন ভাই বোন মিলে প্রচুর রং মাখালো। আর এদিকে দেখো আমি চিকেন রান্না করছিলাম। তো দোলের দিন আশা করি মানে সবার বাড়িতেই বেশ ভালো মন্দই রান্না হয়। তো ওর বাবা জিজ্ঞাসা করেছিল যে কী রান্না করবো, আমি বললাম আজকে একটু পোলাও, চিকেন কষা, চিলি চিকেন করবো। তো অলরেডি চিলি চিকেন আমি দেখো কড়াইয়ে ছেড়ে দিয়েছি, এদিকে চিকেনের প্রিপারেশান, আর এদিকে কিন্তু চিলি চিকেনের প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। আর একটা বাটিতে স্যালাড কেটে রেখেছিলাম, একটু কাজু কিশমিশ টমেটো দিয়ে করে রেখেছিলাম চাটনি। আর টক দই ঘরে পাতি, কিন্তু সেদিনকে আগের দিন আর কি দই পাততে ভুলে গেছিলাম, যার জন্য সেই দিন ওর বাবা ঠাকুরের সন্দেশ আনার সময় কিন্তু দইটা নিয়ে এসেছিলো। আর দেখো চিলি চিকেন আর চিকেন কষা এখানে কিন্তু আমার কড়াই শুদ্ধ নামানো হয়ে গেছে করে, এবং ওদেরকে কিন্তু রং খেলিয়ে নিয়ে এসে ওর বাবাই স্নান করিয়ে দিল। কারণ স্বাভাবিকভাবে দেখো আমি রান্নার এখানে রয়েছি, আর আমি সকালে ঘুম থেকে উঠে একদম স্নান টান করে নিই। তো আমি বলেই রেখেছিলাম যে রান্নার দিকে গেলে রং টং তো আমি ধরতে পারবো না, তুমিই করিয়ে দিয়ে দাও। ও করে দিয়েছে। তো রান্নাবান্নার পরে পুচকেগুলো এবং ওর বাবা সবাই স্নান করে আসলো, তারপর কিন্তু সবাই মিলে খেতে বসলাম। দেখো পোলাও, চিকেন কষা, চিলি চিকেন, স্যালাড, চাটনি, টক দই, একটা গন্ধরাজ লেবু ছিল, আর হচ্ছে ওখানে পাঁপড়। এই পাঁপড়গুলো বেশ সুন্দর দেখতে, বড় বড় ছোটো আর কি, ছোটো ছোটো বলের মতন। তো ওই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। এবং আর মা দোলের দিন কিন্তু মার বাড়িতে যে গোপাল আছে, গোপাল এবং ঠাকুরদেরকে কিন্তু ভোগ দেয়। মা সেই ভোগ আমাকে পাঠিয়েছিল এবং সেগুলো কিন্তু আমরা সন্ধ্যাবেলা খেলাম, তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বন্ধুরা।